হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অধিকারীজ গুরুকুল। আজকে আমরা ফুড এসআই ক্লার্কশিপ এগুলোকে লক্ষ্য করে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, বাংলা চলচ্চিত্র কালপুরুষের পরিচালক কে? মৃণাল সেন, তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত নাকি অঞ্জন দত্ত? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে বুদ্ধদেব দাশগুপ্ত। ঠিক আছে, ইনি আর একটা খুব গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের পরিচালক ছিলেন, সেটা হচ্ছে বাঘবাহাদুর। ঠিক আছে, আর হচ্ছে স্বপ্নের দিন। তারপরে চলে আসছি মৃণাল সেন। মৃণাল সেন খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। ঠিক আছে, মানে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের পরিচালক ছিলেন। ঠিক আছে, যেরকম হচ্ছে একদিন প্রতিদিন। ঠিক আছে, এইগুলো নোট করে নেবে তোমরা। একদিন প্রতিদিন, তারপরে আমি সব লিখছি না, জাস্ট বলে দিচ্ছি। ঠিক আছে, মৃণাল সেনের হচ্ছে একদিন প্রতিদিন, তারপর রাত ভোর, নীল আকাশের নিচে, পদাতিক, পুনশ্চটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে যে পরশুরামটাও খুব ইম্পর্টেন্ট। পরশুরাম, এইগুলো হচ্ছে যে মৃণাল সেনের পরিচালনা করা। ঠিক আছে, তারপরে দেখো তপন সিংহের কি রয়েছে? তপন সিংহের রয়েছে লৌহ কপাট, গল্প হলো সত্যি, বাঞ্ছা রামের বাগান, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাঞ্ছা রামের বাগান, এটা তপন সিংহের পরিচালনা করা। তারপরে দেখো অঞ্জন দত্ত বইয়ের পরিচালক ছিল, সেটা হচ্ছে যে আবার ব্যোমকেশ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ছন্দের জাদুকর উপাধি কার? ঠিক আছে, সত্যেন্দ্রনাথ দত্ত, দীনেশ দাস, মুকুন্দ দাস নাকি ঈশ্বরগুপ্ত? এখানে কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে সত্যেন্দ্রনাথ দত্ত। এনাকে কি বলা হতো? ছন্দের জাদুকর। ঠিক আছে, তারপরে ঈশ্বরগুপ্ততে কি বলা হতো? গুপ্ত কবি বলা হতো। কি বললাম? গুপ্ত কবি বলা হতো ঈশ্বরগুপ্তকে। ঠিক আছে, তারপরে চলে আসি দীনেশ দাসকে কি বলা হতো? কাস্তে কবি। কি বললাম? কাস্তে কবি। ঠিক আছে, আর মুকুন্দ দাসকে কি বলা হতো? মুকুন্দ দাসকে বলা হতো চারণ কবি। ঠিক আছে, এগুলো সবকটাই ইম্পর্টেন্ট, চারণ কবি। নেক্সট প্রশ্ন, মৌরাজি দেশাইয়ের সমাধিস্থলের নাম কি? শান্তিবন, অভয়ঘাট, সমতাস্থল নাকি রাজঘাট? এখানে অ্যান্সার হয়ে যাবে অভয়ঘাট। ঠিক আছে, শান্তিবন কার? শান্তিবন হচ্ছে জওহরলাল নেহেরুর সমাধিস্থল। ঠিক আছে, তারপরে সমতাস্থল কার? সমতাস্থল হচ্ছে জগজীবন রামের। ঠিক আছে, জগজীবন রাম। আর রাজঘাট হচ্ছে গান্ধীজির। ঠিক আছে, রাজঘাট হচ্ছে গান্ধীজির। আরেকটা মনে রাখবে, চৌধুরী চরণ সিং। ঠিক আছে, চৌধুরী চরণ সিং। ঠিক আছে, এনার সমাধিস্থলের নাম কি? এনার সমাধিস্থলের নাম বিজয়ঘাট। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম হাইকোর্টের বিচারপতি কে? শম্ভুনাথ পণ্ডিত, মিহির সেন, হরিনাথ দেব নাকি সুকুমার সেন? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? শম্ভুনাথ পণ্ডিত। ঠিক আছে, সুকুমার সেন হচ্ছে ইলেকশন কমিশনের চেয়ারম্যান। ঠিক আছে, আচ্ছা, আমাদের ইলেকশন কমিশন কত নম্বরে রয়েছে আর্টিকেলে? 324 নম্বর আর্টিকেলে রয়েছে। তারপরে আসছি হচ্ছে হাইকোর্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে? 214 নম্বর আর্টিকেলে রয়েছে। আর যদি সুপ্রিম কোর্ট বলে, সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে? 124 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট। চলো নেক্সট প্রশ্ন, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনটি? কস্টিক সোডার দ্রবণ, বেনজিন, লবণের দ্রবণ নাকি নাইট্রিক অ্যাসিডের দ্রবণ? এখানে অ্যান্সার হয়ে যাবে বেনজিন। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? HNO3। ঠিক আছে, আর আমাদের সাধারণ লবণের সংকেত কি? NaCl। এটা কিন্তু আসে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নৌসেনা প্রশিক্ষণের মূল কার্যালয়টি কোথায়? মুম্বাইতে, কোচিনে, জামশেদপুর নাকি গোয়াতে? এখানে অ্যান্সার হয়ে যাবে কোচিনে। নৌবাহিনী, স্থলবাহিনী আর বিমান বাহিনী, এর হেড কে? এর হেড হচ্ছে যে রাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আইফেল টাওয়ার কোথায় আছে? রোমে, লন্ডনে, প্যারিসে নাকি মক্কায়? এখানে অ্যান্সার হয়ে যাবে প্যারিসে। ঠিক আছে, আচ্ছা, লিনিন টাওয়ার অফ পিসা, এটা কিন্তু খুব আসে। ঠিক আছে, লিনিন টাওয়ার অফ পিসা এটা কোথায় রয়েছে? এটা রয়েছে ইটালিতে। এটা কি কোথায় রয়েছে? এটা রয়েছে ইটালিতে। নেক্সট প্রশ্ন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এই উক্তিটি কার? নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণুদের নাকি শঙ্খ ঘোষের? এখানে অ্যান্সার হয়ে যাবে সুভাষ মুখোপাধ্যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোন বিশিষ্ট বাঙালি স্বাধীনতা সংগ্রামীর উপাধি ছিল দেশপ্রাণ? বীরেন্দ্রনাথ শাসমলের, বিধানচন্দ্র রায়ের, চিত্তরঞ্জন দাসের নাকি সূর্য সেনের? এখানে দেশপ্রাণ হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমলের। ঠিক আছে, আর যদি দেশবন্ধু বলতো তাহলে হয়ে যেত চিত্তরঞ্জন দাসের। ঠিক আছে, আর সূর্য সেন তো জানোই, মাস্টারদা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কত্থকে প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য কোনটি? বিষ্ণুপ্রিয়া, মালতী মাধব, মাধবী কঙ্কন নাকি দেবযানী? এখানে অ্যান্সার হয়ে যাবে মালতী মাধব। ঠিক আছে, কত্থক কোথাকার? ইউপি, উত্তরপ্রদেশের নৃত্য। ঠিক আছে,
এই নাচের উৎপত্তি কাদের আমলে হয়েছিল? মুঘলদের আমলে। ঠিক আছে, মুঘলদের আমলে এই কত্থক নাচের মানে উৎপত্তিটা হয়েছিল। ঠিক আছে, কত্থক নাচের একটা শিল্পীর নাম হচ্ছে, খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দময়ন্তী যোশী। ঠিক আছে, দময়ন্তী যোশী, সিতারা দেবী, সিতারা দেবী, তারপর হচ্ছে বিরজু মহারাজ, ঠিক আছে। তো এনারা ছিল হচ্ছে কত্থকের শিল্পী। নেক্সট প্রশ্ন চলো, ভারতবর্ষ কবে প্রথম কবাডি টেস্ট খেলেছিল? 1974, 1978, 1980 নাকি 1982? এখানে অ্যান্সার হয়ে যাবে 1974। নেক্সট প্রশ্ন, কার হৃৎপিণ্ড একচক্রী? পাখির, মাছের, উভচরের নাকি সরীসৃপের? এখানে অ্যান্সার হয়ে যাবে মাছের। ঠিক আছে, পাখির হচ্ছে 4 প্রকোষ্ঠযুক্ত। ঠিক আছে, তারপরে সরীসৃপের 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, আর উভচরের 3 প্রকোষ্ঠ। ঠিক আছে, আর মাছের 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। নেক্সট প্রশ্ন, স্যাকারিন প্রস্তুতিতে কোনটি কাজে লাগে? টলুইন, বিউটেন, প্রোপেন নাকি কোনোটিই নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে টলুইন। নেক্সট প্রশ্ন, এমকেএস পদ্ধতিতে বলের পরম একক কি? ঠিক আছে, এমকেএস আর এসআই ঠিক আছে একই। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে বলের পরম একক কি? গ্রাম ভার, কিলোগ্রাম ভার, নিউটন নাকি পাউন্ড? এখানে অ্যান্সার হয়ে যাবে নিউটন। ঠিক আছে, আর সিজিএস পদ্ধতিতে কি বলের একক? সেটা হচ্ছে ডাইন। বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে, বলের মাত্রা mL/T⁻²। ঠিক আছে, আচ্ছা, এফ সমান সমান কি? এম এ, যেখানে এফটা কি? বল, এমটা কি? ভর বস্তুর, আর এটা কি? বস্তুর ত্বরণ। চলো নেক্সট প্রশ্ন, ধুতরা ফুলে কয়টি বৃত্তাংশ থাকে? 2, 4, 3 নাকি 5টা? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে 4টে। তো থ্যাংক ইউ গাইস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।